এবারে আমাদের গন্তব্য শিলং, চেরাপুঞ্জি, মৌসিমরাম, ডাউকি লেক এবং বিখ্যাত মন্দির কামাখ্যা মন্দির। আমরা প্লেনে বসে পড়েছি। প্রথমে আমরা আগরতলায় নামব, আগরতলা থেকে আবার আমরা যাব গুয়াহাটি। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম কামাখ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমরা কামাখ্যা মা দর্শন করে গুয়াহাটির সমস্ত বিখ্যাত স্থানগুলো আমরা আজকে দেখে নেব। তার পরের দিন আমরা সকালবেলা গুয়াহাটি থেকে রওনা হলাম শিলংয়ের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় অনেক দর্শনীয় স্থান দেখে আমরা শিলংয়ের এয়ারফোর্স ক্যাম্পে গিয়ে দর্শন করব। শিলংয়ের সবচেয়ে উঁচু জায়গা শিলং পিক। এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্যাম্প থেকে দেখা যায়। পুরো শহরটা উপর থেকে যেন একটা ছবির মতো মনে হয়। শীতকালে এখানে প্রায় 2 ডিগ্রি তাপমাত্রা নেমে আসে। পরের দিন আমরা সকালবেলা রওনা হলাম মৌসিমরাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। পথে অনেক গুহা আমরা দেখতে পাবো এবং ঝর্ণা। এখানকার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য অনেক ঝর্ণা দেখতে অসাধারণ লাগে। সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না মেঘালয় যে সাজানো গোছানো একটা সুন্দর রাজ্য। মৌসিমরামের 7 সিস্টার ফলস এইখান থেকে দেখতে পাওয়া যায়। কি সুন্দর ভিউ, না দেখলে বিশ্বাস করা যায় না। এরপর আমরা কেবের মধ্যে যাচ্ছি। খুবই ভয় লাগছে, কিন্তু একটা রোমাঞ্চকর লাগছে।
পরের দিন আমরা আবার শিলং থেকে রওনা হলাম ডাউকি লেক, এশিয়ার মধ্যে সবচেয়ে ক্লিনেস্ট রিভার। একদিকে বাংলাদেশ এবং একদিকে ভারতবর্ষ একটা পাথর দিয়ে দুই দেশকে আলাদা করেছে। সত্যি অসাধারণ দৃশ্য, না দেখলে বিশ্বাস করা যায় না ভারতবর্ষ এবং বাংলাদেশ কীভাবে আলাদা হয়েছে। এরপর আমরা লিভিং রুট ব্রিজ দেখতে রওনা হলাম। ঝুলন্ত গাছের উপর পুরো ব্রিজ, কি অসাধারণ দৃশ্য। এখানে আসতে একটু কষ্ট হয়, কিন্তু এলে আর ফিরে যেতে ইচ্ছে করে না। এশিয়ার দুটো বিখ্যাত ক্লিনেস্ট রিভার এবং ক্লিনেস্ট ভিলেজ এই মেঘালয়ে অবস্থিত। আমরা ক্লিনেস্ট রিভার দেখার পর ক্লিনেস্ট ভিলেজে এসে পৌঁছেছি। পরের দিন আমরা শিলং থেকে রওনা হলাম কাজিরাঙার উদ্দেশ্যে। পথে লাঞ্চ করলাম, 52 পদের লাঞ্চ, কি অসাধারণ খাওয়া দাওয়া। তারপরের দিন সকালবেলা আমরা কাজিরাঙা ন্যাশনাল এবারে আমাদের বাড়ি ফেরার পালা। ফিরতে ফিরতে আমরা দেখলাম শিলং লাজং স্টেডিয়াম। এইখানে মোহনবাগান খেলে, সেটা একটা আমার আলাদা আনন্দ, তাই স্টেডিয়ামটাও দেখে গেলাম। উত্তর পূর্ব ভারতের সবচেয়ে উঁচু স্টেডিয়াম এটি। আমার সৌভাগ্য হয়েছে এবছর ধর্মশালা স্টেডিয়াম দেখার এবং শিলং লাজং স্টেডিয়াম দেখার।